स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। नमस्कार बंधुरा और एक नतून भिडियोते आमार सकल दर्शक बंधु के स्वागत जानाई। आशा करी सकलेई भालो आछेन सुस्थ आछेन। आज आपनादेरके निये जाबो बेलानगर श्री श्री रामकृष्ण आश्रम दर्शन कराबो ठाकुर मा स्वामीजीर एवं आमिओ ठाकुर मा स्वामीजीर दर्शन करब। और रामकृष्ण आश्रमेर साथेई नेताजी सुभाष चंद्र बसुर एकटा पारिवारिक सम्पर्क रयेछे, सेटा सम्पर्केও जानबो एवं आपनादेरकेও जानाबो। तो এই বেলানগর রামকৃষ্ণ আশ্রম আসবেন কিভাবে, এই রামকৃষ্ণ আশ্রম খোলে কখন কখন বন্ধ হয়, এই রামকৃষ্ণ আশ্রমে প্রসাদেরই বা কী ব্যবস্থা রয়েছে, প্রসাদের কুপন মূল্যই বা কত, এই আশ্রমে থাকার ব্যবস্থা আছে কি না, এই আশ্রমে দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে কি না, এই সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে যে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করবেন। তো তাহলে চলুন বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলানগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আপনারা যদি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আসতে চান তাহলে হাওড়া বর্ধমান কডলাইন লোকাল ধরে চলে আসুন বেলানগর স্টেশন। এই বেলানগর স্টেশনে নেমে এই যে সামনে ফুট ওভার ব্রিজটা দেখছেন, এই ফুট ওভার ব্রিজটা ধরে চলে যান 1 নম্বর প্ল্যাটফর্মে। ওইটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বেলানগর। ওই যে সামনে দেখছেন বেলানগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মটা ধরে বাইরে বেরিয়ে আসুন, এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন। এই সামনেই একদম স্টেশনের গায়ে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বেলানগর। এই যে তরুণটা দেখছেন রামকৃষ্ণ আশ্রমের এটাই মূল প্রবেশ পথ। তো তাহলে চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। তো বন্ধুরা আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি, ডান দিকেই পাবেন শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজের শতবার্ষিকী ভবন। আর এই শতবার্ষিকী ভবনটি হলো সাধু নিবাস। আর ঠিক তার বাঁ দিকেই দাতব্য চিকিৎসালয়। এখানে সুলভে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় প্রতি রবি, মঙ্গল ও শুক্রবার বিকাল 5টা থেকে রাত্রি 8টা এবং শনিবার সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত। আর এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্কের ব্যবস্থা। আর সাধু নিবাসের ঠিক পাশেই রয়েছে তুলসী মঞ্চ। এই দেখুন তুলসী মঞ্চটি কত সুন্দরভাবে রং করা, সাজানো, নকশা করা। ওং বিন্দ্রাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবর্তই নমো নমঃ। খুব সুন্দর।
ঠিক তার পাশেই শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজের স্মৃতি মন্দির। স্মৃতি মন্দিরটাকে খুবই সুন্দর লাগছে, এত সুন্দর নকশা করা এবং রং করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। সম্বুদ্ধানন্দ স্মৃতি মন্দিরের পাশেই ধ্যান অবস্থায় দেবাদিদেব মহাদেব। তো চলুন এরপর আপনাদের নিয়ে যাই ঠাকুর মা স্বামীজির মন্দিরে। ওই যে দেখা যাচ্ছে ঠাকুর মা স্বামীজির মন্দির। তো পবিত্র দন্ত মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপরেই পদ্মের উপর আছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠিক তার নিচে মা শারদার ফটো মাঝখানে, এবং মায়ের ডান দিকে আছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এবং মায়ের বাঁ দিকে আছে স্বামী বিবেকানন্দ। আর ঠিক কোণাতে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি এবং জগজ্জননী মা শারদা এবং স্বামীজির ফটো। আর ঠাকুরের বাঁ দিকের কোণায় আছেন অভেদানন্দ, স্বামী অভেদানন্দ স্বামীজির একটি মূর্তি। আনন্দময়ী মা কালীর গর্ভগৃহ সংলগ্ন নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে 16 জন পারিষদ তাদেরই ফটো দেওয়ালে দেওয়া আছে, অর্থাৎ গুরু পরম্পরা। মায়ের মন্দিরের ঠিক পাশেই সীতানাথ কুঠির। যিনি দক্ষিণেশ্বরের পতিত পাবন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে দর্শন করিয়া জীবন ধন্য করিয়াছেন, যিনি ঋষির ন্যায় জীবনযাপন করিয়াছেন, যার হৃদয়ে জ্ঞান ভক্তি ও প্রেম পূর্ণ ছিল, সেই পূর্ণাত্মার স্মৃতির স্মরণে এই কুঠির নির্মাণ হয়েছে। হরি ওং রাম কৃষ্ণ। ওং স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। উপস্থিত সুধীমণ্ডলী, ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, আজ একটা বিশেষ দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এবং তার জন্য যে আশ্রম তৈরি হয়েছে বেলানগর রামকৃষ্ণ আশ্রমে, এবং এই বেলানগরের নামকরণ হয়েছে একজন মহিষী নারী, বীরঙ্গনা নারী, স্বাধীনতা সংগ্রামী নেতাজির ভাইজি, তার অকাল মৃত্যুতে এই আশ্রম প্রতিষ্ঠাতার মানস কন্যা শ্রীমতী বেলা মিত্রের নামে বেলানগর তৈরি হয়। তাই সেই মহিষী নারীকে স্মরণ করি। তিনি দেশের দশের কল্যাণের জন্য জীবনপাত করেছেন। অত বড় পরিবারের জন্মগ্রহণ করেও তার চিন্তাধারাটা মহৎই ছিল।
যার জন্যে একটা জলাজীর্ণ জঙ্গল জায়গা, শ্মশান ভূমি, যেখানে শিশুরা মারা গেলে পরে ওখানে পুঁতে রাখা হতো, সেই শ্মশান ভূমিকে দেবভূমিতে পরিণত করেছেন শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ, যিনি রামকৃষ্ণ দেবের সুযোগ্য শিষ্য, শ্রীমৎ অভেদানন্দ মহারাজজির সেবক শিষ্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ। এই তিলে তিলে এই আশ্রম বড় হয়েছে। এখানে যেমন রেল স্টেশন প্রতিষ্ঠা হয়েছে বেলামিত্রে নামে, এই আশ্রমের কল্যাণেই হয়েছে। এখানে শ্মশান ভূমিতে যেখানে শিশুদের পুঁতে রাখা হতো, সেখানে মায়ের মন্দির হয়েছে, মা কালীর, সেও একটা দেখার মতো। তার পাশেই আছে দন্ত মন্দির। অভেদানন্দজির দাঁত প্রতিষ্ঠিত হয়েছিল যে বেদিতে, তার উপরে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের মর্মর মূর্তি। তার পিছনে রয়েছে, সেখানে রয়েছে অভেদানন্দজির, তার হৃদয়ের সমস্ত কিছু ওখানে সেই পঞ্চবটির বেদির তলায় আছে। যাই হোক, এই মহতি প্রচেষ্টার মূলে রয়েছে শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ তথা রবি মহারাজ বলে পরিচিত। ইনি ডাক্তার ছিলেন এবং জনসেবায় নিযুক্ত হওয়ার জন্য তিনি কলকাতা থেকে সুদূর এই কড লাইনে, বেলুরের পরে বালি স্টেশন, তারপর বেলানগর রামকৃষ্ণ আশ্রম, সেই বেলানগর স্টেশন প্রতিষ্ঠা করলেন। শিবজ্ঞানে জীব সেবাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দদের চিন্তাধারা অমানুষ যাতে মনুষ্যত্বের দিকে ধাবিত হয়, বিবেকের দিকে ধাবিত হয়, ত্যাগের দিকে ধাবিত হয়, এবং হৃদয় বার্তা যাতে যেন দশের কল্যাণে প্রতিষ্ঠিত হয়, এই মৃত্যুহীন প্রাণের অধিকারী যেন হয়, অনিত্য জীবনের প্রতি যেন মোহগ্রস্ত না হয়ে নিত্য সত্য স্বরূপকে খুঁজে পায়। তাই স্বামী বিবেকানন্দজির চিন্তায় শিবজ্ঞানে জীব সেবা কি হচ্ছে, ইজ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। ভারতবর্ষের নীতি হচ্ছে দিস ওয়ার্ল্ড ইজ নাথিং বাট ম্যানিফেস্টেশন অফ গড। ভারতবর্ষের নীতি হচ্ছে সবারে করি আহ্বান। তাই বহির্ভারতে যত জাতি, যারা দুর্বল, যারা অত্যাচারিত হয়ে সেই দেশ থেকে পালিয়ে এসে ভারতবর্ষে স্থান পেয়েছিল, সিন্ধু নদের উপকূলবর্তী অঞ্চলে শক হুমদল পাঠান মোগল এক দেহে হলো লীন। ভারতবর্ষ কাউকে ত্যাগ করে না, কাউকে তাড়ায় না, কিন্তু ভারতের চিন্তা হচ্ছে ঈশ্বর চিন্তার উপর প্রতিষ্ঠিত। নইলে অনিত্য জীবন, শিশুকাল মারা গেছে, কৈশোর মারা গেছে, যৌবন মারা যাবে, বার্ধক্য মারা যাবে। এই অনিত্য জীবনের প্রতি নিত্য ভালোবাসা যদি আমরা রাখি, তাহলে আমরা প্রত্যেকেই অর্থশালী হই আর বিদ্যানী হই, দুঃখ পাবই। তাই আত্মজ্ঞান লাভের জন্য, মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য, হৃদয়বান হওয়ার জন্য, অমরত্বকে জাগ্রত করার জন্য স্বামী বিবেকানন্দ, মা শারদা এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চিন্তাধারা যদি মানুষ গ্রহণ করে, তাহলে শ্রেষ্ঠত্বের শিরে উঠতে পারবে, শ্রেষ্ঠ আসন পাবে। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ। মন্দির খোলে 4টের পরে, দুপুরে বন্ধ হয় 12টার পরে, দুটো, এই তো বিকালে 4টের পরে, রাত্রি 9টার মধ্যে। আগে থেকে জানাতে হবে যে আমরা এখানে প্রসাদ পাবো। যার যেমন ক্ষমতা।
যেমন সামর্থ্য সে সেরকম দিতে পারবে, দিতে পারবে। নির্ধারিত কোনো চার্জ নেই। না। আচ্ছা, এখানে দীক্ষা দেওয়া হয়? হ্যাঁ, দীক্ষা দেওয়া হয়। আচ্ছা, তার কি প্রসেস? আগেতে জানাতে হবে, তারপর ঠাকুরমা স্বামীজি বইপত্র একটু পড়তে হবে, দীক্ষা নেওয়ার উদ্দেশ্যটাও জানতে হবে। দীক্ষার দিনই সব বলা হয়, ফল ফুল মিষ্টি ধূপকাঠি, একটা বস্ত্র শাড়ি কাপড়, আর এখানে দুপুরে প্রসাদ খাবে, বই পুস্তক দেওয়া হবে, ফটো দেওয়া হবে। দক্ষতা অর্জন করার জন্যই দীক্ষা। দক্ষতা, তুমি যে মানুষ, মনুষ্যত্বের দক্ষতা অর্জনই মনুষ্যত্বের ধর্ম, এটা জাগ্রত করার জন্য দীক্ষা দেওয়া হয়। আচ্ছা, এখানে কেউ যদি এসে থাকতে চায় তার ব্যবস্থা আছে? কারণ দেখাতে হবে কি কারণে থাকতে চায়। যদি দূরের হয় তাহলে পাবে, কাছাকাছি হলে দেওয়া হয় না। আর এখানে দাতব্য চিকিৎসালয় আছে দেখলাম। হ্যাঁ, দাতব্য চিকিৎসালয় আছে, স্কুল ছিল, আচ্ছা, লাইব্রেরি আছে, ডিসপেন্সারি তো রয়েছে। তারপরে ছোট ছোট গরিব কিছু ছেলে পেলে এখানে বড় হয়। আচ্ছা, সেবামূলক কাজ? সেবামূলক কাজ, মানুষ তৈরি, ম্যান মেকিং পলিসি। আজ খাওয়ালাম, কালকেই খিদে লাগবে, কিন্তু জ্ঞান দিলে পরে সেটা সারা জীবনই ধরা থাকবে। সেই জন্য জ্ঞানই হচ্ছে বড় দান, শ্রেষ্ঠ দান। আর এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয়? সব হয়, 12 মাসে 13 পার্বণ হয়। তারপর ঠাকুর মা স্বামীজি জন্ম উৎসব হয়। কালী পুজোর দিন কালী পুজো, হ্যাঁ, কালী পুজো কালী পুজো, দুর্গা পুজো। দুর্গা পুজো হয়? হ্যাঁ। আচ্ছা, সব রকম ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে? হ্যাঁ, আমরা তো সবাইকে নিয়ে, তাই সব রকম আচ্ছা, সবাইকে নিয়ে আমি সবারই করি আহ্বান। তো বন্ধুরা, বেলানগর শেষে রামকৃষ্ণ আশ্রম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, ঠাকুর মা স্বামীজি মন্দিরে অথবা মাতৃ মন্দিরে। আর আপনারাও পারলে একবার চলে আসুন এই বেলানগর শেষে রামকৃষ্ণ আশ্রমে, খুবই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, টাটা।